এবার যে খবর আপনাদের দেব, হাসপাতালের বাইরে রোগীকে রাস্তায় ফেলে মার। কেন? তার কারণ জলপাইগুড়িতে টোটো চালক তার জুলুমবাজি সহ্য করতে হয়েছে। জলপাইগুড়ি মেডিকেলের সামনে মারধরের অভিযোগ, রোগীকে নিয়ে বাড়ি ফেরার সময় টোটো ছাড়তে দেরি। আর তারপর কি হয় জানাবেন প্রতিনিধি শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে টোটো চালকদের একটা অংশের দাদাগিরি চলছে। এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ চলছিল। কলেজ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছেও কিন্তু এই ধরনের অভিযোগ গিয়েছিল এবং গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো সেটা বলা যেতে পারে এক কথায় সকলেই এই ঘটনা নিন্দা করেছেন। কারণ একজন রোগী যিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন, যার বিশ্রামের প্রয়োজন ছিল, তাকে টোটো চালক রাস্তার মধ্যে ফেলে মারছে। এই দৃশ্য কিন্তু সকলকে শিউর করে দিয়েছিল এবং সকলকে অবাক করে দিয়েছিল। এতটা নৃশংস, এতটা নির্মম হতে পারেন একজন টোটো চালক। এবং এই ঘটনায় একজন নয়, দুজন টোটো চালকের বিরুদ্ধে কিন্তু কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। কারণ রোগীর পরিবারের বক্তব্য, তারা তাদের রোগীকে নিয়ে যখন বাড়ি ফিরছিলেন তখন যে টোটো চালকের টোটো রিক্সায় উঠেছিলেন সেই চালক দীর্ঘক্ষণ সময় লাগাচ্ছিল বলে তারা সেই রিক্সা থেকে গিয়ে আরেকটি রিক্সা উঠেছিলেন। সেই কারণেই কিন্তু সেই রিক্সা থেকে তাদেরকে নামিয়ে মারধর করা হয় এবং এই ঘটনায় রোগীকেও মারধর করা হয়েছে। তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন, বাড়িতেই চিকিৎসাধীন। এই অবস্থায় পরিবার কিন্তু কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন। দুজন টোটো চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং নাগরিকরাও কিন্তু এই ঘটনায় রীতিমতন উদ্বিগ্ন। কারণ রাতের দিকে টোটো চালকরা যে ঘটনা ঘটালেন তাহলে যাত্রী নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, অভিযুক্ত দুই টোটো চালকের খোঁজ চলছে। পাশাপাশি এই ঘটনা নিয়ে টোটো চালক সংগঠন থেকেও কিন্তু তীব্র নিন্দা করা হয়েছে এবং টোটো চালক সংগঠন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ এবং অভিযোগ প্রমাণিত হলে পরে তাদের যদি সংগঠনের পথ থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে পদক্ষেপ করা হবে। এবং নাগরিকরাও চাইছেন এবং রোগীর পরিবারও চাইছেন এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কারণ এই ধরনের ঘটনা ঘটবে, হাসপাতালের সামনে এরকম ঘটনা ঘটাবে, এটা কখনোই কল্পনা করতে পারেননি কেউ। কারণ রোগীকে নিয়ে বাড়িতে আসার জন্য টোটোতে উঠেছিলেন শহরেরই বাসিন্দা এক ব্যক্তি। তিনি প্রতিষ্ঠিত এক পরিবারের সদস্য এবং যার পরিবার জলপাইগুড়ি শহরের অন্যতম একটি পরিবার। সেই পরিবারের সদস্যকে রাস্তায় যখন মার খেতে হচ্ছে, তার পরিবারের সদস্যকে তিনি রক্ষা করতে গিয়ে তিনিও মার খাচ্ছেন। এই ঘটনায় কিন্তু অবাক হয়েছেন অনেকে এবং বিচার চাইছেন সকলে। এটা এক প্রকার দাদাগিরি যে সেই টোটোটিকে তাদের দাবি মতো রিজার্ভ করতে হবে, অন্যথায় তারা সেখান থেকে রোগীকে নিয়ে যেতে পারবে না। এই ঘটনার প্রতিবাদ করে সে যখন তার কাছ থেকে চাবিটি চাইতে যায়, আচমকাই তার উপরে চড়াই হয়ে তাকে মারধর করে। তার স্ত্রীকে মারধর করা হয়, তাকে টেনে হেঁচড়ে সেই ভিড়ের থেকে টেনে মাটিতে ফেলে দেওয়া হয়, তার শ্যালককে মারধর করা হয়। এবং এই ঘটনা যখন ঘটছিল, স্থানীয় যারা টোটোওয়ালা ছিল তারা আশেপাশে দাঁড়িয়ে দেখছিল। পুলিশের কাছে দাবি জানাচ্ছি যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করে তাদের শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তা কখনোই কাম্য নয় এবং অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এবার কে বা কারা করেছে আমি খোঁজ নিচ্ছি। যদি আমাদের পরিচিত কেউ এর মধ্যে জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব।